হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমি দেখো মামা আর্থের কিছু প্রোডাক্ট কিনেছি হেয়ারের। তো তোমরা জানিও কমেন্ট করে যে কীরকম কী হবে, এটা ইউজ করা ভালো কি না। তো এটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা আমার হেয়ারটা ভীষণ ড্রাই হয়ে গেছে আর অনেক হেয়ার ফল হচ্ছে, তার জন্য এটা কিনেছি। এটা হচ্ছে স্নানের আগে হচ্ছে এটা মাথায় মেখে তারপরে বলো এটা ছিঁড়ে দেবো নাও। তো তারপরে এটা মেখে স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। তো এটা আনলক করি। পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবো। স্নানের 1 ঘন্টা আগে লাগানোর জন্য এখানে দেওয়া আছে। এটা স্কিনেও ইউজ করা যায়। তো এরকম করে গোটা হেয়ারে আমি লাগিয়ে নিই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। দেখো গাইস, মেঘ তো করেছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, কোনো মতেই বৃষ্টি আসছে না। আর আমি এখনও এই জেল মাথায় দিয়ে এখন শুকাচ্ছি। এখন যাব স্নান করতে। আর আমি একটু মৌরির নেশা আছে, প্রায় সময় মৌরি খাই, তাই মৌরি চিবোচ্ছি। তো গাইস, বৃষ্টি এখনো আসেনি, পুরো মেঘ হয়ে আছে, কোনো বৃষ্টি আসছে। এত অপেক্ষার পর বৃষ্টি আসলো, পড়ছে টিপ টিপ করে, জানি না কতক্ষণ ধরে। মাটিই ভিজছে না, আছে বৃষ্টি হচ্ছে, মাটিই ভিজছে না, তা কি বৃষ্টি হচ্ছে কি জানি। বৃষ্টি তো হচ্ছে কিন্তু কতক্ষণ কি হবে ঠিক নেই। যদি 1-2 ঘন্টা বৃষ্টি না হয় তাহলে কি আর ঠান্ডা হয়? বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, মাটিও এখনো ঠিক মতন ভেজেনি। মোটামুটি হচ্ছে বৃষ্টি, দেখা যাক কতটা কি ঠান্ডা হয়। তো গাইস, এখন যাবো স্নান করতে। তো এই দেখো, এই শ্যাম্পুটা ইউজ করব। এটা হচ্ছে লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। তো এটা দিয়ে পুরো চুল ওয়াশ করে নেবো। সারাদিনের টাইমের মধ্যে একটু তো নিজের চর্চা তো করতেই হয়, তার জন্য একটু হেয়ারের কেয়ার একটু করতে শুরু করেছি, যেহেতু হেয়ারটা খুবই খারাপ হয়ে গেছে তার জন্য। এই যে আমার 2টো মাংকি, এরা হচ্ছে ওই মাংকিদের দেখছে। ওই যে মাংকিটা বসে আছে, সরো। এই যে মাংকি, বৃষ্টি তো হলোই না, সঙ্গে মাংকি চলে আসলো। এখানে কত লোক জড়ো হয়েছে দেখবে বলে, সব ফটো তুলছে। দেখো কি রকম করে বসে আছে। হ্যাঁ, এই যে এই দেখো এখনো বসে বসে বেচারি উকুন বাজছে। তো এখন ইউজ করবো, দেখো এটা হচ্ছে হেয়ার সিরাম। দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। এই যে হেয়ার সিরাম, এটা হচ্ছে এখন হালকা ভিজে আছে, আমার হালকা ড্রাই। দেখো কি বদমাইশি করছে ছোটরা, ফোনটাই ফেলে দিচ্ছে। তো এই যে হেয়ার সিরামটা, এটা এখন হালকা অল্প 3 to 4 পাম্পস নিয়ে, আমার হচ্ছে স্ক্যাল্পে দেওয়া লাগবে না, এরকম করে রাব করে গোটা মাথায় এরকম করে হাত দিয়ে পুরো মেখে নেব। সিলটা জাস্ট ওয়াও। তো এরকম করে করে ওটা মাথায় নিয়ে নিলাম। আর একটু নেব, জাস্ট মনে হচ্ছিল যে একটু কম হয়ে গেছে। তো দেখবো আজকে ইউজ করে কীরকম কি ভালো হচ্ছে। মাংকি ওই এখনো বসে আছে। হেই গাইস, এখন গুড ইভিনিং। তো এখন হচ্ছে এই যে
এনেছে আমার জন্য ডিমের চপ আর আলুর চপ। তো তোমাদেরকে আলাদা করে কোনো পাত্রে দেখালাম না। আর ওই যে ও খাচ্ছে চিকেন চপ। আর কি খাচ্ছো দেখাও। দেখেছো? আর তোমার কই? তোমার তোমার লিচু প্রাণ কই? ও রেখে দিয়েছো? আচ্ছা, তো এটা খেয়ে নিই। আমাদের ইভিনিংয়ের হচ্ছে এখন খাবার। এটা ভাবছি মুড়ি দিয়ে খাবো না শুধু খাবো, এটাই ভাবছি। তো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে পাশের বাড়ি থেকে একটা জেঠু দিয়েছিল কাঁঠাল। তো এখন খাবো এই যে কাঁঠাল। আর ওই যে টিভিতে হচ্ছে খেলা, আমাদের দাদা দেখছে খেলা, আর আমি খাচ্ছি কাঁঠাল। এই যে একজন চিকেন চপ খেয়ে ঝাল লেগে গেছে। তো গাইস দেখো বিছানাটার অবস্থা কি রকম হয়ে আছে। পুরো বইপত্র এই যে ফেলে রেখে আছে, এই বালিশপত্র ওখানেই বিস্কুটের কোটো সব ফেলা আছে। তো এটা আমি এখন পরিষ্কার করে ফেলি। এখন চলে এসেছি রান্নাঘরে। ওখানে হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে এখন এসেছি রান্নাঘরে। তো কি কি রান্না করব সেটা দেখো। এখন রান্না করলাম এই দেখো ভেন্ডি ভাজা, আর এখানে করলাম হচ্ছে ডিমের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো ডিমটা না ভেজেই করেছি আজকে। অন্যদিন ডিমটা ভেজে ডিমের কারিটা করি, আজকে হালকা করে ডিমগুলো না ভেজে তাই করলাম ডিমের ঝোল। আর এখানে ভাত ফুটছে, ভাতও বসিয়ে দিয়েছে পাশে। তো রান্না বান্না করে আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে যাব শুতে। তো গুড নাইট। আমার ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে জানিও যে তোমার এটা ভুল হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।